পৃথিবীর পুষ্টিকর খাবারগুলোর মধ্যে চিয়া বীজ একটি। চিয়া বীজকে বলা হয় সুপারফুড। প্রাচীনকাল থেকেই এটি খাওয়ার প্রচলন থাকলেও আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে চিয়া বীজ খাওয়ার জনপ্রিয়তা বেড়েছে। চিয়া বীজে আছে প্রোটিন, ফাইবার, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। শরীরে পানির ঘাটতি পূরণের পাশাপাশি ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখে চিয়া বীজ। চিয়া বীজে প্রচুর ফাইবার থাকায় এটি পানিতে ভিজিয়ে খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে। সেই সাথে বারবার খাবার খাওয়ার ইচ্ছা কমে যায়। তাই চিয়া বীজ ওজন কমাতে সাহায্য করে, কষা পায়খানার সমস্যা দূর করে। চিয়া বীজের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য উপকারী। এটা খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয় এবং হৃদরোগের ঝুঁকি কমায়। চিয়া বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে। চিয়া বীজ পানিতে ভিজিয়ে, পুডিং কিংবা সালাদে মিশিয়ে খেতে পারেন। তবে অতিরিক্ত চিয়া বীজ খেলে উপকারের বদলে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিজা ফারনাস। আমার আজকের টপিক, অতিরিক্ত চিয়া বীজ খাওয়া কি স্বাস্থ্যকর, বা অতিরিক্ত চিয়া বীজ খাওয়ার কারণে শরীরে কি কি ক্ষতি হয়। তাহলে আসুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, বেশি পরিমাণে চিয়া বীজ খাওয়ার কারণে হজমের সমস্যা দেখা দেয়। চিয়া বীজের পানি পান করার পর বীজগুলো ফুলে প্রসারিত হয়, জেলের মতো হয় দেখতে। এই উচ্চ ফাইবার সাধারণত হজমের জন্য ভালো, তবে প্রচুর পরিমাণে খাওয়া হলে আপনার পরিপাকতন্ত্র যদি উচ্চ ফাইবার গ্রহণে অভ্যস্ত না হয় তাহলে হজমের সমস্যা হতে পারে। পেট ফুলে যাওয়া, পেট ফাঁপা দেয়া, পেটে ব্যথা, অ্যাসিডিটির সমস্যা কিংবা ডায়রিয়া হতে পারে। নাম্বার 2, চিয়া বীজে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকার কারণে রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয়। এজন্য ডায়াবেটিক্সের ঝুঁকি কমে। তবে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাওয়া শরীরের পক্ষে ভালো নয়। যারা ডায়াবেটিক্সের রোগী আছেন, ইনসুলিন নিচ্ছেন কিংবা ওষুধ খাচ্ছেন, তাদের জন্য সমস্যা হতে পারে। কারণ অতিরিক্ত চিয়া বীজ খাওয়ার কারণে যেহেতু শর্করার মাত্রা পরিবর্তন হতে পারে, এজন্য ডায়াবেটিক্স রোগীর ইনসুলিন কিংবা ওষুধের পরিবর্তন করা লাগতে পারে। নাম্বার 3, চিয়া বীজে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের রক্ত পাতলা করার বৈশিষ্ট্য আছে। যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। অনেক সময় ওষুধের সাথে চিয়া বীজ প্রতিক্রিয়া করে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। নাম্বার 4, চিয়া বীজ ক্যালোরি সমৃদ্ধ হওয়ায় এর সাথে যদি অন্যান্য ক্যালোরিযুক্ত খাবার কিংবা পানীয় খাওয়া হয় তাহলে শরীরে ক্যালোরি গ্রহণের পরিমাণ বেড়ে যাবে। এক্ষেত্রে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়িয়ে চলতে চিয়া বীজ পরিমিত পরিমাণে খেতে হবে। নাম্বার 5, অনেকের চিয়া বীজে অ্যালার্জি থাকতে পারে। যদি খাওয়ার পর ফুসকুড়ি, চুলকানি, শ্বাসকষ্টের সমস্যা হয় তাহলে না খাওয়াই ভালো। গর্ভবতী বা সদ্য মা হওয়া মহিলারা চিয়া বীজ খেলে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া জরুরি। নাম্বার 6, চিয়া বীজ যেহেতু পানি শোষণ করে আকারে প্রসারিত হয়, তাই এই বীজ যদি শুষ্ক কিংবা অপর্যাপ্ত তরল খাওয়া হয় অতিরিক্ত পরিমাণে, তবে সেগুলো পরিপাকতন্ত্রের গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে বাধা সৃষ্টি করতে পারে। কিংবা চিয়া বীজ শুকনো অবস্থায় খেলে পরবর্তীতে তা ফুলে খাদ্যনালী আটকে দিতে পারে। তাই শুকনো অবস্থায় চিয়া বীজ খাবেন না। কিছু গবেষণায় জানা গেছে অতিরিক্ত চিয়া বীজ প্রোস্টেট ক্যান্সার ও স্তন ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। প্রতিদিন 1 টেবিল চামচ চিয়া বীজ শরীরের জন্য যথেষ্ট। অনেকেই প্রতিদিনের ব্রেকফাস্টে চিয়া বীজ খেয়ে থাকেন। এক্ষেত্রে প্রতিদিন না খেয়ে 1 থেকে 2 দিন বিরতি দিয়ে খাওয়া উচিত। টানা 2 সপ্তাহের বেশি চিয়া বীজ না খাওয়াই ভালো। মাঝে মাঝে বিরতি দিয়ে খাওয়ার অভ্যাস করুন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিতে লাইক, ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।